আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে পর্ব 2। এটাতে 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় কত পেলে পাশ আসবে বিভিন্ন সাবজেক্টে তার ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিওটি। এটা 2 নম্বর ভিডিও। 1 নম্বর ভিডিও আমি বিকেলে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। 18তম নিবন্ধন পরীক্ষাটি গত 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপনার প্রায় 13 লক্ষর মতো এবং আবেদন করেছিল 18 লাখ, এবং এখান থেকে প্রিলিমিনারি পাশ করেছিল 4,70,000 প্লাস। এবং এ পরীক্ষায় রিটেন পরীক্ষায় মূলত অংশগ্রহণ করেছে 3,50,000 প্লাসের মতো, কেননা এখানে প্রায় 1,31,000 অংশগ্রহণ করেনি পরীক্ষায়। কোশ্চেন প্যাটার্ন মিলে সব কিছুই এবার কঠিন হয়েছে, অনেক হার্ড হয়েছে, আপনারা সকলেই জানেন, কেননা প্রশ্নপত্র ধরন বা সব কিছু চেঞ্জ হয়েছে, যে কারণে এবার মূলত প্রায় 10 থেকে 12 নম্বর কমেই মূলত অন্যান্য নিবন্ধন থেকে কম নম্বরই এবার আপনারা টিকবেন বিভিন্ন সাবজেক্টে। বন্ধুরা, ধরনের অর কিন্তু ছিল না, অথবা প্রশ্নপত্রে কোনো অথবা ছিল না, যা ছিল তাই আপনাদেরকে লিখতে হয়েছিল। আর মূল যে বিষয়টি সেটি হলো স্পেশাল যে গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছে, এটি হলো আরেকটি বিষয়। কারণ এই স্পেশাল গণবিজ্ঞপ্তি মূলত কেন চাচ্ছে, তারা যদিও গণবিজ্ঞপ্তি দেয়, কিভাবে তারা নিয়োগ তাদেরকে দিবে, এগুলো নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে, জটিলতা থাকবেই। মূলত এখানে বিষয়টি হচ্ছে 1 থেকে 14তম পর্যন্ত, অর্থাৎ এরপরে যেমন আছে 15, 16, 17, এদের কোনো ঝামেলা নেই, কেননা 15, 16, 17 যারা নিবন্ধনধারী ছিল তাদের প্রায় 95%ই বলা চলে এরা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে গেছে। কিন্তু 1 থেকে 14তম যারা ছিল এদের কিন্তু 20%ও নিয়োগপ্রাপ্ত হয়নি বা 30%ও নিয়োগপ্রাপ্ত হয়নি, ঠিক আছে। যে কারণে একটা বিশাল পরিমাণ কিন্তু এদের মধ্যে রয়েছে। অনেকের বয়স এখন 40, 45 প্লাস কিন্তু হয়ে গেছে, তবুও তারা কিন্তু আপনারা জানেন গত 2-3 দিন আগে মূলত এনটিআরসি ভবন তারা কি করছিল, একবারে গেট তালা বন্ধ করে রেখেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এনটিআরসি ভবনে যেসব কর্মকর্তা কর্মচারী ছিল তারা মূলত খেতেও পারেনি, দুপুরের খাবারটাও খেতে পারেনি, কারণ তালা বন্ধ করে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছে। এগুলো নিয়ে অনেক কার্যকলাপ করতেছে, যে কারণে এনটিআরসি মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে এই বিষয়টি খোলাসা করে বলছে যে এই সমস্যা, এবং তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য জানিয়েছে, সুপারিশ করেছে। এখন প্রধান উপদেষ্টা যা করবে সেটাই। এখন 1তম থেকে 14তম যদি নিয়োগপ্রাপ্ত বা নিয়োগ দিয়ে দেয় স্পেশাল একটা গণবিজ্ঞপ্তিতে, তাহলে কিন্তু 18 বা 19তম নিবন্ধনধারী যারা আছেন বা থাকবেন হবেন, এদের কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। এদের থেকে সামান্য পরিমাণ তখন কিন্তু টিকানো হবে এবং এখান থেকে চাকরি পাবে, কেননা 1 থেকে 14তম কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। বন্ধুরা, আমি একটি সলিউশন দিতে পারি এই বিষয়ে, যে যদি আপনারা 1 থেকে 14তম একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি দেন, সেক্ষেত্রে আপনারা একটা বিষয়ে কাজ করতে পারেন, এতে 18-19তমরা ক্ষতির সম্মুখীন হবে না। কেননা 18-19তমতে কিন্তু এই যে 18তম যারা প্রিলিমিনারি বা রিটেন দিয়েছেন তারা কিন্তু অনেক, এখানে প্রায় প্রচুর পরিমাণে কিন্তু বেকার, কেননা 18 লক্ষ শুধু আপনার অ্যাপ্লিকেশনে করেছেন, তাহলে দেখুন 25-30 লক্ষ শুধু বেকারই রয়েছে। যদি সেখান থেকে টান দেওয়া যায়, তারা 40 বছর, 45 বছর বা 50 বছর হয়ে গেছে, ওদেরকে যদি জব দেওয়া হয়, তাহলে এই যারা রয়েছেন মনে করেন 30-35-এর নিচে যারা রয়েছে তাদের কী হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি স্পেশাল একটা বিজ্ঞপ্তি দিতেই হয়, তাহলে আপনারা এক কাজ করেন, যে এখানে 10 থেকে 12,000 এই মোট কিন্তু আপনার শূন্যপদ প্রায় এখন পর্যন্ত 1,12,000 কিন্তু শূন্যপদ অলরেডি হয়ে গেছে এনটিআরসির অধীনে, ঠিক আছে। 1,12,000-এর মতো শূন্যপদ, কেননা পঞ্চম যে গণবিজ্ঞপ্তি দিল সেখানে আপনারা জানেন 96,000-এর মতো শূন্যপদ ছিল, সেখান থেকে মাত্র 19,000 নিয়োগ দিয়েছে, বাকিগুলো সব কিন্তু শূন্যপদ ছিল। এর মধ্যে আবার অনেক টিচার অবসর হয়ে গেছেন, সব মিলে প্রায় 1,12,000-এর মতো শূন্যপদ সৃষ্টি হয়ে গেছে। তাহলে আপনারা এক কাজ করতে পারেন, এই কাজটা করলে আপনাদের 18-19তম যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে না বলে আমি মনে করি। আপনারা এক কাজ করেন, এই গণবিজ্ঞপ্তি যদি দিতে হয় 1 থেকে 14তম, আপনারা এখান থেকে 10 থেকে 15,000
এই শূন্যপদ পূরণ করেন এখান থেকে, এর বেশি একটাও নয়। ঠিক আছে, 10 থেকে 15,000 আপনারা এখান থেকে নেন স্পেশাল গণবিজ্ঞপ্তি দিয়েও। কিন্তু স্পেশাল গণবিজ্ঞপ্তি দিবেন এটা কিন্তু এখন দেওয়া যাবে না, এটা আপনার 18তম নিবন্ধনের রেজাল্ট, এই 18তম নিবন্ধনের রেজাল্ট, লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আপনারা এই গণবিজ্ঞপ্তি দেন। ঠিক আছে, স্পেশাল গণবিজ্ঞপ্তি। এবং এখানে 10 থেকে 15,000-এর মধ্যে আপনারা এখানে হাইয়েস্ট মার্ক যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেন। আর বাদ বাকি যেটা থাকবে সেটা 18 এবং 19তম নিবন্ধনধারী যারা রয়েছেন তাদের জন্য। এখন বন্ধুরা আসুন মূল আলোচনায়, যে কোন বিষয়ে কত পেলে পাস আসতে পারে। এক্ষেত্রে অনেকেই কমেন্ট করেছেন, প্রায় 70-80 বা তারও বেশি কমেন্ট করেছেন। সেখান থেকে আমি বেশ কিছু কমেন্ট নিয়ে মূলত সে সাবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এখানে মূলত দর্শন সাবজেক্ট যে রয়েছে, এই দর্শন সাবজেক্ট সম্পর্কে জানতে চেয়েছেন বুলবুল আহমেদ ভাই। তিনি বলেছেন যে দর্শন কলেজ পর্যায়ে কত মার্কস পেলে মূলত চাকরি হবে এবং টিকাবে। বুলবুল আহমেদ ভাই, এখানে দর্শন সাবজেক্টে আপনার কলেজ পর্যায়ে 65 থেকে 67 মার্কস পেলেই কিন্তু আপনাদের রেজাল্ট আপনাদের কম মার্কে প্রায় 62-63-তে চলে আসবে। আর চাকরির জন্য 65 থেকে 67 মার্কস হলেই এনাফ। এরপরে হিন্দু ধর্ম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, তার মধ্যে ভোলানাথ মণ্ডল দাদা জানতে চেয়েছেন যে হিন্দু ধর্মে কত পেলে স্কুল পর্যায়ে পাস আসবে। দাদা, এখানে আপনার 45 থেকে 47 মার্ক থাকলেই কিন্তু আপনার জন্য এনাফ, চাকরিও নিশ্চিত হয়ে যাবে। এরপরে ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন মানু ইসলাম জানতে চেয়েছে ইসলামের ইতিহাসে কত মার্কস পেলে মূলত এখানে কলেজ পর্যায়ে পাস আসবে বা উত্তীর্ণ হতে পারবে। এখানে আপনাদের কলেজ পর্যায়ে মূলত 60 মার্কস পেলেই হয়ে যাবে। এরপর স্কুল 2 সম্পর্কে জানতে চেয়েছেন, জুনিয়র শিক্ষক সম্পর্কে ইউনুস আলী ভাই আপনার স্কুল পর্যায়ে 2, এখানে কিন্তু এবার 50 পেলেই চাকরি হয়ে যাবে। আর এখানে স্কুল পর্যায়ে 2 বা মৌলভী যারা রয়েছেন, মৌলভী, সহকারী মৌলভী, জুনিয়র শিক্ষক আর কি, এরা এদের জন্য একটা বিশেষ কিন্তু সুবিধা আসতে যাচ্ছে, যে এদেরকে কিন্তু 16 গ্রেড থেকে এখন 13 গ্রেড করা হবে এবং প্রাইমারির সমমর্যাদা যেমন ঠিক তেমনটা দেওয়া হবে, বেতন ভাতা সব কিছুই। আপনাদের জন্য একটা বিশাল কিন্তু সুযোগ আসতেছে, যারা পাস করবেন তারা ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন এবং সেই সুযোগটা ভোগ করতে পারবেন। এরপর ইউসুফ আহমেদ ভাই জানতে চেয়েছেন বাংলা সাবজেক্ট সম্পর্কে। ইউসুফ আহমেদ ভাই, বাংলা সাবজেক্টে আপনার স্কুল পর্যায়ে 50 নম্বর পাইলেই কিন্তু 100% আপনাদের চাকরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে শুধু পাস না, এটা আপনাদের চাকরি কনফার্ম হয়ে যাবে। এই হলো 5টি বিষয় সম্পর্কে জানালাম। গত ভিডিওতে আমি বেশ কিছু সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি প্রথম পর্বে, সেটা আপনারা দেখে নিন। এটা হলো দ্বিতীয় পর্ব। ইনশাল্লাহ তৃতীয় পর্ব দ্রুতই আমি আপলোড দিয়ে দিব। সেজন্য আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আর অবশ্যই স্কুল নাকি কলেজ পর্যায়ে সেটা লিখবেন। আর অবশ্যই আপনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেটাও জানাবেন। ঠিক আছে। আর এরপরে আরেকটি বিশেষ জান্নাতি রাইসা আপু বলেছেন 1 থেকে 12তম এত ঝামেলা করে কেন। আসলে 1 থেকে 12তম এত ঝামেলা করতেছে, তাদেরও তো দরকার চাকরিটি, তাই না? চাকরি শুধু তো আপনাদের প্রয়োজন সেটা নয়, 1 থেকে 14 বা 1 থেকে 12তম যারা রয়েছেন তাদেরও তো চাকরিটি প্রয়োজন রয়েছে, যদিও তাদের থেকে এখন কিন্তু বেশি প্রয়োজন যারা 18তম 19তম দিচ্ছেন বা দিবে, এদের বেশি প্রয়োজন। কেননা এরা এখন সদ্য বেকার, তারা অনেক আগের বেকার, হয়তো বা কোনো কিছু কাজের সাথে জড়িত হয়ে গেছে, কেননা তাদের 35+ বয়স হয়ে গেছে, এদিকে অনেকে 40-45+ হয়ে গেছে। এরপর মুস্তাকিম ভাই কমেন্ট করেছেন যে রেজাল্ট কবে হবে। মুস্তাকিম ভাই, রেজাল্ট আপনাদের এনটিআরসি জানিয়েছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে মূলত রেজাল্ট পাবলিশ করা হবে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে এনটিআরসি কিন্তু তারা জানিয়েছে যে আমরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছি বা করবো ইনশাআল্লাহ। এই হলো বিষয়। আর এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সে ভিডিওর রিপ্লাই দিয়ে দিব। বন্ধুরা, এছাড়া আপনাদের আর কার সাবজেক্ট সম্পর্কে জানতে ইচ্ছা, যে 18তম রিটেনে পাস করার জন্য কত মার্কস লাগবে, সেজন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আগামীকাল 7ই সেপ্টেম্বর মূলত 35 বয়স 35 করার জন্য একটা বিশাল আন্দোলন হতে যাচ্ছে। আপনারা সকলেই দলে দলে যোগ দিবেন। ঠিক আছে,
আর এই আন্দোলন সফল হলে 35 আপনাদের নিশ্চিত হয়ে যাবে। সেজন্য সর্বোচ্চ সংখ্যক মানুষ আসার চেষ্টা করুন ঢাকায়। ঢাকা ভার্সিটি আসলেই হয়ে যাবে, সেখানে আপনারা সকলকে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।